হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি টাইপস্ক্রিপ্টের ইন্টারফেস নিয়ে কথা বলব। কিভাবে আমরা কোনো একটা অবজেক্টের কাস্টম টাইপ ডিক্লেয়ার করতে পারি সেটাই আমরা আজকে দেখব। আচ্ছা, আমি একটা অবজেক্ট নিছি, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার কোর্স। এইখানে কিন্তু কোনো ডেফিনিশন বা যদি আমি বলি এটা কোন কি ধরনের টাইপ সেটা ডিক্লেয়ার করা নেই। ধরা যাক আমি আরেকটা ভেরিয়েবল নিব, সেইম কোর্স ভেরিয়েবল নিলাম। এটা হচ্ছে আমি এটার নাম দিলাম হচ্ছে রিঅ্যাক্ট কোর্স। অ্যাক্ট দিলাম অ্যাক্ট। এখন এমন হইতে পারে এরকম আমরা অনেকগুলা কোর্স ডিফাইন করব, রাইট? আমি চাচ্ছি যে সেম যে ডেফিনিশনটা থাকবে আমাদের কোর্সে, সেটা জানি সব জায়গায় অ্যাপ্লাই হয়। চাইলেই যাতে কোনো একটা প্রপার্টি মিস না হয়, মানে আমি কোন কোন প্রপার্টিগুলো আমাদের ম্যান্ডেটরি সেটা আমরা জানি ডিফাইন করতে পারি, এবং আমরা অপশনাল সেটাও যাতে আমরা ডিফাইন করতে পারি। এই জন্যই আমরা একটা কাস্টম টাইপ দিব, এটাকে বলা হয় ইন্টারফেস, রাইট? তো আমি এটা ডিক্লেয়ার করি ইন্টারফেস। আমি এটা কোর্স নাম দিলাম। আচ্ছা, তো আমার কোর্সে কি কি থাকবে? একটা টাইটেল থাকবে, টাইটেল যেটা হচ্ছে স্ট্রিং টাইপ, সাবটাইটেল এটাও স্ট্রিং টাইপ, অ্যান্ড দেন লেসন কাউন্ট এটা হবে নাম্বার। এখন আমরা যদি এটাকে আমাদের এই অ্যাঙ্গুলার কোর্সে কাস্ট করি, তাহলে দেখতে পারবো যে এটা লিঙ্ক হয়ে গেছে এবং কোনো ধরনের ইরো দিচ্ছে না। ইন কেস আমি যদি কোনো একটা কারণে এই রিয়েক্ট কোর্স থেকে লেসন কাউন্টটাকে রিমুভ করে দেই, আমরা দেখতে পারবো এটা রান টাইমে একটা কম্পাইলেশন ইরো দিচ্ছে, প্রপার্টি লেসন কাউন্ট ইন মিসিং। তো কেউ যদি নেক্সট টাইমে এই কোর্স ভেরিয়েবলটা, এই কোর্স টাইপটা যদি ইউজ করে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো কোন কোন ভেরিয়েবলগুলো আমাদের ম্যান্ডেটরি, রাইট? যেমন হচ্ছে লেসন কাউন্ট ইজ মিসিং ইন টাইপ। তো ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে আমার একটা লেসন কাউন্ট নিতে হবে। এই যে লেসন কাউন্ট আমি দিলাম এটা 10। আচ্ছা, তো এমন যদি হয় যে আমি চাচ্ছি না লেসন কাউন্ট ভেরিয়েবলটাকে সবগুলোর জন্য ইউজ করতে, তো এমন হইতেই পারে আমাদের কোনো একটা প্রপার্টি থাকতে পারে অপশনাল। তো আমি যদি এই লেসন কাউন্ট এখানে নাই দিই, তাহলে এটা আমি কিভাবে হ্যান্ডেল করতে পারবো? তখন আমাকে এটা যেটা করতে হবে, এই লেসন কাউন্টটাকে অপশনাল করতে হবে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, কোশ্চেন মার্ক অ্যাড করে দিতে হবে। কোশ্চেন মার্ক অ্যাড করে দিলে তখন আর হচ্ছে এই ইরোটা দিবে না। দ্যাট মিনস হচ্ছে এই লেসন কাউন্ট এখন হচ্ছে এই কোর্স টাইপের হচ্ছে অপশনাল। তো আমি এটা এখানে দিলেও হবে, না দিলেও হবে, ম্যান্ডেটরি না। কিন্তু যদি আমি কোশ্চেন মার্কটা না দিই, তাহলে অবশ্যই এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ফিল্ড, যেটা আমাকে অবশ্যই এখানে ডিফাইন করতে হবে। আমি এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার কোর্স, যেটা হচ্ছে কনস্ট্যান্টে। আমরা কিন্তু এখন এই অ্যাঙ্গুলার কোর্স যে ভেরিয়েবলটা আছে, এইটাকে কিন্তু রিইনিশিয়ালাইজ করতে পারবো না, রাইট? দেখেন, ট্রাই করি অ্যাঙ্গুলার কোর্স ইকুয়াল টু নাল। আমি চাইলাম দেখেন নাল, আমরা কিন্তু পারবো না, কারণ এখানে দিস ক্যান নট অ্যাসাইন টু অ্যাঙ্গুলার কোর্স কনস্ট্যান্ট। কিন্তু আমরা চাইলে অ্যাঙ্গুলার কোর্সের কোনো একটা প্রপার্টিকে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করতেই পারি, কারণ হচ্ছে এটা পসিবল। অ্যাঙ্গুলার কোর্স ডট টাইটেল যেটাকে দিলাম, সাপোজ আমি এটা দিলাম টাইপস্ক্রিপ্ট। এটা পসিবল, কারণ হচ্ছে আমরা অ্যাঙ্গুলার কোর্স ভেরিয়েবলের প্রপার্টিকে অ্যাক্সেস করে সেটার ভ্যালু আপডেট করি। কিন্তু অ্যাঙ্গুলার কোর্স যদি চাই, তাহলে সেটাকে আমরা রিলেশনাইজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপ ভেরিয়েবল। আচ্ছা, কিন্তু এমন হইতেই পারে যে আমরা কোনো একটা প্রপার্টিকে চাচ্ছি রিড অনলি করে দিতে, কারণ অনেক সময় এমন হয় যে কোনো যেমন আইডি নামে একটা প্রপার্টি থাকতে পারে, যেটাকে আমরা চাই না যে কেউ অন্য কোনো সময় এটাকে আপডেট করতে পারে। তো এই জন্য হচ্ছে একটা এক্সেস মডিফায়ার আছে বা প্রপার্টি মডিফায়ার আছে টাইপস্ক্রিপ্টের ইন্টারফেসের জন্য, এটাকে বলা হয় রিড অনলি। এখন আমি যদি রিড অনলিটা ইউজ করি, তাহলে দেখেন এখানে কিন্তু এ ক্যান নট অ্যাসাইন টু টাইটেল বিকজ রিড অনলি প্রপার্টি। এখন হচ্ছে এই টাইটেল ফিল্ড যেটা আছে বা টাইটেল যে প্রপার্টিটা আছে, সেটা হচ্ছে এখন রিড অনলি প্রপার্টি। এখন চাইলেই কেউ এই টাইটেল প্রপার্টিটাকে নতুন করে ইনিশিয়ালাইজ করতে পারবে না। ফার্স্ট টাইম যখন ইনিশিয়াল একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়, তখন সেটাতে শুধু অ্যাসাইন করতে পারবে বা ভ্যালু ক্রিয়েট করতে পারবে এটা দিয়ে। তো পরবর্তীতে যদি চায়, তাহলে এটাকে নতুন করে ইনিশিয়ালাইজ করতে পসিবল। এই জন্য হচ্ছে এই যে রিড অনলি প্রপার্টিটা এক্সেস মডিফাই ব্যবহার করা হয়। তো এটা পারপাসে দেখা গেছে অনেক সময় আমরা আইডি নিয়ে কাজ করি। তো আইডি তো ইউনিক, এবং আমরা চাই না যে আইডি কোনো একটা ভ্যালু পরবর্তীতে আপডেট করুক। এমন যদি হয় যে আমরা চাচ্ছি কোনো একটা মেথডকে ডিক্লেয়ার করে রাখতে,
যে অনেক সময় এমন হইতেই পারে যে আমাদের কোনো একটা মেথড লাগবে যেটা আমরা চাচ্ছি প্রত্যেকটা ওই আমরা যে টাইপ ডিক্লেয়ার করবো সেই টাইপের মধ্যে অবশ্যই ওই মেথডটাও কল দিতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি, মনে ধরা যাক আমরা হচ্ছে এনরোল আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে ভয়েড টাইপ। তো আমাকে তাহলে এখন কি করতে হবে, এইখানে অবশ্যই একটা মেথড ডিক্লেয়ার করতেই হবে, কারণ হচ্ছে যদি আমি না করি তাহলে বলছে প্রপার্টি এনরোল ইজ মিসিং। এটা কিভাবে করা যায়, এনরোল যেহেতু এটা হচ্ছে ভয়েড টাইপ। তো এইভাবে টাইপ ডিক্লেয়ার করে নিয়ে কাজ করার জন্য আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্লাস। আমরা হচ্ছে ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, বিভিন্ন সময় আমাদেরকে ক্লাস ইন্টারফেস দুইটাই লাগে। তো কোনো একটা লেকচারে ক্লাস নিয়ে আলোচনা